হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমেই দেখতে পাচ্ছেন গরুর মাংস আর পোলোয়া রেসিপি। এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন দেশি মোরগ, তো গ্রাম থেকে নিয়ে আসা। এটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে বেছে নিয়ে নিয়েছি। তো এই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, তো দেখতেই থাকুন। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। পর্যাপ্ত গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ কুচি। এখন থেতো করে রাখা মরিচ বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিব। তারপরে একে একে আমি বাটা মশলা অ্যাড করব। এখানে পেঁয়াজ বাটা দিলাম 2 টিস্পুন, দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি জিরে বাটা পরিমাণ মতো লবণ। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। নিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিব। তারপর দিয়ে দিচ্ছি গোটা কিছু মশলা, আপনারা চাইলে তেলের সাথেও দিতে পারেন। তো আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই পর্যায়ে এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু দেশি মোরগের ঝোল রান্না করব, সেহেতু আমি ময় মশলা বেশি অ্যাড করেছি, যেন ঝোল রাখলে ঘন ভাব থেকে যায়। এখন কিছুক্ষণ ভেজে ভেজে নেওয়ার পর কষানোর জন্য কিছুটা পরিমাণ পানি দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে, অর্থাৎ মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব চিকেনগুলো। তো আমি কিন্তু চিকেনের গা থেকে আর কি চামড়াটা পুরোপুরি তুলিনি, দেখতেই পাচ্ছেন। তো এভাবেই আমি কেটে নিয়েছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে নেব। আর এ পর্যায়ে আমি অ্যাড করছি মশলা বাটা, গরম মশলা বাটা। আপনারা তেলের সাথে এই মশলা বাটাটা দিতে পারতেন বা দিতে পারবেন, আমার মনে ছিল না বিধায় আমি এখন দিয়ে দিচ্ছি। তো এটাতে কোনো সমস্যা নেই, যে কোনো কিছু কষানো অবস্থায় ময় মশলা অ্যাড করা যায়, কোনো সমস্যা হয় না। এখন আমি দিয়ে দিলাম ঢাকনা। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ঝোলগুলো শুকিয়ে গেছে এবং নিচ থেকে লেগে যাওয়ার ভাব ধরে গেছে। তো আমি কিছুটা পানি অ্যাড করব মুরগি কষানোর জন্য। যেহেতু দেশি মুরগি, সেহেতু একটু বেশি পরিমাণ বা একটু বেশি সময় ধরে কষানো লাগবে, না হলে মুরগি শক্ত থেকে যাবে, ফলে ভালো লাগবে না খেতে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো যখন বলক উঠে আসবে তখন আমি দিয়ে দেব একটা আলু কিউব করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এখন আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে, অর্থাৎ আমার মুরগি কষানো হয়ে গেছে। তো এখন আমি ঝোল অ্যাড করব পরিমাণ মতো। আর এখন ঝোলের সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিব ভালোভাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমি খুব শর্টভাবে আর কি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে আমি অনেকক্ষণ কুক করে নিয়েছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।